আচ্ছা, আজকে আমরা বিশেষ ধরনের একটা ভিডিও নিয়ে আসছি, যেটা অনেক রেয়ার কেস, কিন্তু আমরা পেয়েছি সেই পেশেন্টকে। যাই হোক, এটা খুব রেয়ার হলেও কমন মনে হবে নিজেদের কাছে, কোনো ব্যাপারই না। আচ্ছা, আপনার সুগার কত দিনে? স্যার সুগার প্রায় 14-15 বছর থেকে 14-15 বছর। আপনি কলকাতায় তো থাকেন, কোথায় হ্যাঁ, থাকেন? কলকাতায় তো তপসিয়াতে থাকি। রশিয়াতে, কলকাতায় একদম থাকেন। আপনি নিজে একজন ফার্মাসি, মানে এই ফার্মাসিউটিক্যাল হ্যাঁ, কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মেডিকেল বলতে পারেন। রিপ্রেজেন্টেটিভ, মানে খুব শিক্ষা দীক্ষার দিক থেকে অনেকটাই উপরে আছেন। আহ, তো আপনি হেলথ নিয়েই কাজ করেছেন, মেডিসিন নিয়ে কাজ করেছেন, কিন্তু আপনার সুগার দীর্ঘদিন 14-15 বছর। সুগারটা কিরকম কন্ট্রোলে রাখতেন? স্যার মানে খুব অনেক সময় অনেক মিষ্টি ফিষ্টিও খেয়ে হ্যাঁ, নিতাম, সেটা মানেটা খুব হচ্ছে একটা এটা কন্ট্রোলে যে ছিল না। সবকিছু জেনে শুনেও আমরা এটা Yes. করতে পারি না, সেরকম হতো। তাছাড়া উনি প্রফেশনালি একটা, যেহেতু বিজি লাইফ লিড করতেন, এবং অনেকগুলো টেরিটরিতে উনি ম্যানেজার হিসেবে কাজ করেছেন, যাতে প্রচন্ড রকমের প্রেশার থাকতো কাজে থাকার জন্য, নিজের শরীরের উপর অত যত্ন নিতে পারতেন না। যার জন্য উনি সুগার খুব ভালো করে মেনটেন করতে পারেননি। যাই হোক, এই সুগার তো সবাই থাকে, সেটা কিছু কথা না, এটা নিয়ে আমাদের ব্যাপার না। কিন্তু এই আপনি কি সমস্যা হওয়ার জন্য কোথায় এসেছিলেন? স্যার সমস্যা হচ্ছিল, আগে কানে ব্যথা করছিল। তো কানে ব্যথা করছিল, শোয়ার সময় কিন্তু অনেক অসুবিধা হচ্ছিল। তারপরে দেখলাম যে আস্তে আপনি আস্তে কোথায় এলেন তারপরে? মানে আমি ডক্টর বি কে মন্ডল, হ্যাঁ। মানে ওই মেডিকেল, ক্যালকাটা মেডিকেল কলেজের উল্টো দিকে ওনার RDLT সেন্টার রয়েছে, সেন্টারে এলেন। ওইখানে এলাম। আচ্ছা, দেখুন, আপনি এসেছিলেন কিন্তু খুব একটা সামান্য ব্যাপার নিয়ে মনে হলো। এখানে কি একটু ব্যথা ট্যাথা হচ্ছিল আপনার? ব্যথা হচ্ছিল। তারপরে আমরা দেখলাম যে ভেতরের দিকে কিছু কয়েকটা পলিটলি হয়েছে, আমরা তার একটা বায়োপসি করলাম। দেখতে পেলাম যে বায়োপসিটা খুব খারাপ কিছু নয়। হ্যাঁ। যখন আমরা বায়োপসি থেকে বায়োপসি করার পরেও আপনার ওটা পারসিস্ট করছে, এবং ওখান থেকে একটু পুজ বেরোচ্ছে, আমি বারবার আপনাকে জিজ্ঞাসা করেছি, আপনি বলেছেন যে না, আমার কানের মধ্যে কিন্তু কখনো রস পুজ বেরোয়নি, কানে ফুটো ফাটা কিছু ছিল না। এরপরে আপনার একটা ব্যাড হ্যাবিট মনে হয় কিছু একটা ছিল, না? কিন্তু কানে কি কানে, খোঁচাতেন? হ্যাঁ, অনেক কি দিতেন? অনেক সময় মানে একটু সুরসুরি লাগলে ওই ইয়ারবাডস থেকে এই হ্যাঁ, করতাম স্যার। জনসন ইয়ারবাড, এটা কিন্তু অনেকেই ইউজ করে থাকেন। এটা মনে হয় একটু অবসর সময় একটু কানে দিই, হ্যাঁ। কারণ একটু চুলকত। দেখুন, এই জনসন ইয়ারবাডে একজন পেশেন্ট কত বড় সমস্যা হতে পারে। তারপরে আমরা একটা সিটি স্ক্যান করলাম। Yes. সিটি স্ক্যান করার পরে আমরা দেখলাম যে সিটি স্ক্যানে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তো পরিবর্তনের মধ্যে সিটি স্ক্যানে আমাদের অনেকটা ক্লু দিয়ে দিল যে ওনার সমস্যাটা কি হচ্ছে কানের মধ্যে। এটা কানের মধ্যে বলবো না, কানের বাইরের দিকটায়। এইবার আমি ওনাদেরকে বললাম যে এটা অপারেশন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। আমরা অপারেশন করলাম। এইবার অপারেশনের ব্যাপারটা যখন করলাম, তখন দেখলাম যে পুরো জিনিসটা কনফার্ম হলো। আমাদের সিটি স্ক্যান মোটামুটি ক্লু দিয়ে দিয়েছিল যে এখানে একটা ওটাইটি এক্সটার্না, মেলিগনেন্ট ওটাইটি এক্সটার্না হচ্ছে। এই জিনিসটা আমরা যখন ওটা কানটা খুললাম পেছনের দিকটা, তারপরে দেখলাম যে কানের পুরো মাসলগুলো, পোস্ট অরিকুলার মাস, সব পচে গিয়ে ওখানে অ্যাবসেস তৈরি হয়েছে, যেটা আমাদের কানের ভেতরের দিকে, মানে এক্সটার্নাল এয়ারে আসছিল। তার সঙ্গে সঙ্গে পলিপ বের হচ্ছিল। এবং শুধু তাই না, যে বোনসটা খুব শক্ত বোন আমাদের কানে পাশে, মানে মাথাটাকে ঘিরে থাকে, সেটাকে স্ক্যাল বলে, ওই জায়গাতে পচে যাচ্ছে। মানে ওখানে ইনফেকশন হয়ে হাড়গুলোকে ক্ষয়ে দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে অ্যাবসেস হচ্ছে, এবং আশপাশের যে সব কিছু সেখানে সব নেক্রোসিস করে ওখানে অ্যাবসেস তৈরি করছে, যেটা আমাদের কানের মধ্যে দিয়ে আসছিল। তো আমরা সেটা পুরো ডিব্রাইডমেন্ট করা এবং ক্লিয়ার করা, ড্রিল করে পরিষ্কার করা, করে টোরে এই অপারেশনটা কমপ্লিট করা হলো। ভেতরের দিকে অনেকটা জায়গা তৈরি করে দেওয়া হলো। এটাকে বলা হয় ওটাইটিস মেলিগনেন্ট ওটাইটিস এক্সটার্না। এটা মেলিগনেন্ট কথাটা সবাই জানে, যে মেলিগনেন্ট মানে হচ্ছে ক্যান্সার জাতীয় কিছু একটা হয়ে গেছে। না, এর ক্ষেত্রে কিন্তু মেলিগনেন্ট মানে ক্যান্সার নয়। এটা একদম পরিষ্কার, এটা ইনফেকশনের দিক থেকে মেলিগনেন্ট, মানে ভিরুলেন্ট, খুব জোরদারভাবে ও আক্রমণ করছে আমাদের শরীরে, সেইটাই বোঝায়। কিন্তু যেহেতু এক্সটার্নাল ওটাইটিস এক্সটার্না, যেটা সামান্য একটু তুলোর বার্ড ইউজ করার জন্য আপনার হয়েছিল, অন্য কোনো কারণ না। যদি তুলোর বার্ড ইউজ না করতেন তাহলে কিন্তু ওখানে ওটাইটিস এক্সটার্না হতো না, এবং সেটা মেলিগনেন্ট ফর্মে চলে যেত না। এই মেলিগনেন্ট ওটাইটিস এক্সটার্না মানে ভিরুলেন্ট ইনফেকশন ইনটু
এক্সটার্নাল ইয়ারের মধ্যে মাসেল আছে, এক্সটার্নাল ইয়ারে মিউকোসা আছে, এক্সটার্নাল ইয়ারে আমাদের বোনস রয়েছে, সব কিছুতে ইনফেকশন হয়ে পচে যাচ্ছে। আমাদের পুরো জিনিসটা ডিপ্রাইভমেন্ট করা, ক্লিয়ার করা, ড্রিল করা, পুরো করে ম্যাস্টাইডের এরিয়া পুরো ক্লিয়ার করে দেওয়া, এইটাই হলো আমার কাজ ছিল এবং সেটা করা হয়েছে। আপনি কিন্তু এখন শুধু টাইট কন্ট্রোল অফ সুগার, আর কোনো কিছুর দরকার নেই, আপনি ফ্রি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে।